টোটাল প্রশাসন তো একভাবে কাজ করে অভ্যস্ত। আপনি দেখেন, এই যে গুমের নাটক দেখলাম, জঙ্গির নাটক দেখলাম, সাধারণ মানুষদেরকে তুলে নিয়ে হুম। জাহাজ বিল্ডিং এ রেখে নাটক করে হত্যা করলো। বাংলাদেশ রাষ্ট্রটা তো এই কারণে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, যে এই রাষ্ট্রে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার জায়গাটা নাই। 21শে আগস্টের বোমা হামলা নিয়ে দেখেন, 24 জন লোক মারা গেছে, এটাই শুধু একমাত্র সত্য। বাকি সবগুলো কিন্তু ধোঁয়াশা। আমরা এখনো জানি না বাকিটা কি হয়েছে। তাহলে দেখেন, এই যে রাষ্ট্রটা আমাদের দুর্বল কেন হয়েছে, যারা দেশ শাসন করেছেন তারা এই রাষ্ট্রটাকে পেশাদারিত্বের ভিত্তিতে শাসন করেন নাই। কোনো প্রতিষ্ঠানকে আইনের ভিত্তিতে, বিধিমালার ভিত্তিতে স্বাধীনভাবে পরিচালিত হইতে দেন নাই। না দেবার ফলশ্রুতিতে, এবং 16 বছরে এটা সবচেয়ে বেশি হয়েছে, এই সমস্যার ভিতরে আমরা সংকটের পানিতে পড়ে গেছি। এর কোনো কুইক সলিউশনও নাই, যে আপনি অমুক একটা অ্যান্টিবায়োটিক্স দিলে এটার সমস্যাটার সমাধান কালকে হয়ে যাবে, এমনটা আমি দেখতে পাচ্ছি না। আগুনের প্রসঙ্গে ফিরে আসি, দেখেন, আগুন বাংলাদেশে রাষ্ট্রীয় আচরণে লুকোচুরির যে খাইসলত আছে, এই খাইসলত থেকে রাষ্ট্র সাডেনলি বের হইতে পারবে না। হুম। কারণ আমলারা পরিবর্তন হয় নাই। এবং আহমদ সফাকে যদি কোট করি, আমলারা কিন্তু নিজেরাই একটা রাষ্ট্র, নিজেরাই দল। সবাই জেলে যায় দুর্নীতি করে, চুরি করে, কিন্তু আমলারা কেউ জেলে যায় না। কারো বিচার হয় না, কেউ ফাঁসে না। তারা সবাই দিব্যি দেশটাকে লুটে পুটে খাচ্ছে, এখনো খাচ্ছে আমলারা। এবং দেখেন আপনারা, সচিবালয়ে যে গ্রুপিং গুলো হচ্ছে, 3টা 4টা 5টা গ্রুপিং করে মিছিল মিটিং, সচিবালয়কে অচল করে দেওয়া। আমি আগুনের ব্যাপারটাতে সবচেয়ে বড় যে ঘটনাটা দেখি সেটা হচ্ছে টেকনিক্যাল ফেলিওর হতে পারে। আপনার যে কোনো জিনিসের লজিস্টিক্সে একটা ফেলিওর হতে পারে। আপনার মোবাইল ফোনটা বাস্ট হইতে পারে, আপনার টেলিভিশনটা বাস্ট হয়ে যেতে পারে, এটা একটা প্রযুক্তির একটা ব্যাপার। দ্বিতীয় যে বড় ফেলিওরটা আমি দেখি ইন্টেলিজেন্স ফেলিওর, যে এখানে কি আসলে ট্রান্সমিটার থেকে লুজ লাইনে কিছু একটা হয়েছে কিনা, কোনো কাটাছেঁড়া হয়েছে কিনা, একই ট্রান্সমিটার দিয়ে আপনার ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ফ্লোরে 2-4 মিনিট 10 মিনিটের ব্যবধানে কি এতগুলো আগুন লাগা সম্ভব কিনা। এই টেকনিক্যাল কোশ্চেন গুলো করতে হবে টেকনিক্যাল জায়গা থেকে। তার থেকে বড় জায়গা হচ্ছে, এর বাইরের যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা ইন্টেলিজেন্স ফেলিওর আছে এখানে, সিরিয়াসলি আমি বোধ করছি। কারণ হচ্ছে যে, আমরা এর আগে বহুবার বহু ঘটনায় দেখেছি যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সিরিয়াস ফেলিওর আছে। অহিংস গণ অভ্যুত্থানের কথা আপনাদের মনে আছে, শাহবাগে গেলে 50,000 টাকা দিবে, 1 লাখ টাকা দিবে, 5 লাখ টাকা দিবে, এগুলো করে করে বাস বোঝাই করে লোক নিয়ে আসছে। আগের দিনে ফেসবুকে লেখালেখি হয়েছে, কিন্তু সকাল 10টা 11টা পর্যন্ত আমরা রাষ্ট্রের কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। ঠিক একইভাবে এখানেও দেখতে পাচ্ছি, একজন উপদেষ্টা বললেন যে দুর্নীতির মামলার নথিপত্র এখানে গায়েব করবার চেষ্টা করা হয়েছে, অমুক অমুকের ব্যাপারে মামলা চলছে। এটি খুবই দুর্বল যুক্তি, কারণ যিনি মুখ্য সচিব ছিলেন, যার বিরুদ্ধে মামলা বলা হচ্ছে, তিনি অনেক সিনিয়র আমলা। তিনি জানেন যে নথি রাষ্ট্রের এক জায়গায় থাকে না। একটা নথির অসংখ্য কপি বিভিন্ন ডিপার্টমেন্টে, ইমেইলে, হার্ড ডিস্কে, তারপরে হচ্ছে ওই রেসপেক্টিভ জেলা উপজেলার ডিপার্টমেন্টে, বহু জায়গায় থাকে। সাডেনলি আপনার একটা ডকুমেন্ট এভাবে পুরায়া লুকানো যায় না। অতএব এই বাস্তবতাগুলো আমাদের সবকিছু বিবেচনায় নিতে হবে। তা আমি বোধ করছি যে গভর্নেন্সের একটা ফেইলিউর এটাখানে আছে, যে শাসন করতে না পারার যে ব্যর্থতা, টোটালটার ভিতরে আমি শুধু সেটাকে বড় করে দেখতে চাই। এবং এটার একটা কালেকটিভ ফেলিওর আমাদের জাতির, পুরো রাষ্ট্রের, দেশের। কোনো ব্যক্তি, উপদেষ্টা, দল, সবার, কাউকে আলাদা করা যাবে না। এটা আমাদের একটা কালেকটিভ ফেলিওর রাষ্ট্রের।